করি, এত টাকা সুদে আনছি, সুদে এনে টাকা টোকা এনে সব ভাঙিয়ে চুরে খেয়ে লাইছি, সারা জুয়া মুয়া খেলছি, এখন তো টেকাই নাই। এখন টাকার জন্য সুদের লোকজন আহে, কি করি? আর শালা বিয়া করছি, বউ খালি মডার্ন হইবার চাই, মডার্ন হইবার চাই। বউরে মডার্ন করতে গিয়া আমি টাকা পয়সা মাসে কাছে সুদ দেয় না, বউরে মডার্ন করতে গিয়ে হালাই এখন বৃষ্টির মধ্যে ঘরে পানি করে। ঘর ডাও নাই, ঘরের মধ্যে ভালোভাবে থাকুম, কেমনে টাকা কামান যায়? বউ, ও বউ, আরে বউ, বাইরে আহ, মোর মানুষ ভালো না, ভাঙ্গা ঘরে হয়ে থেকে আর কি করবা? কি এরকম চিল্লাইতেছ কেন? কি ছিলাম না, কি করুম কও? তোমারে মডার্ন করতে যায় আমার বাড়ি গাড়ি সব গেছে, শেষ মতো সুদের টাকা এনে তোমারে মডার্ন বানাইছি, আমি হ্যান্ডসাম হয়েছি, স্মার্ট হয়েছি, এই ড্রেসপিন দেখি এই বাইকটা আমাকে মানাই কও। তো কি করবো বলো এখন? একটা বুদ্ধি বাই করছি। কি বুদ্ধি? বুদ্ধিটা হইলো যে তুমি আমার বোন, আমি তোমার ভাই। কি বলো এসব? বুঝো নাই? অভিনয়, অভিনয়। তুমি আমার বোনের অভিনয় করবা, আমি তোমার ভাইয়ের অভিনয় করব। তোমারে দেখাইয়ে পাড়ার যুবক যুবক পোলাপান যেগুলা আছে, কমু তোমার ভালোবাসে, হ্যাঁ তোমার ভালোবাসে, এই নিয়ে বেরিয়ে ঘুরিয়ে আইনা খালি তোমার কাছে নিয়ে আমু, তুমি একটু ফিটিং দেওয়া, বাকি কাজ আমি করব। তারপর দেখলাম টাকা আর টাকা, টাকা আর টাকা, আমাদের টাকা এমন টাকা হবে, সুদের টাকা আমাকে সব সুদ দিয়ে তোমাকে সুইটি বিউটি বানাতে পারবো। তারপরে টাকা দিয়ে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, আড়ালি ব্যাংক, বাড়ালি ব্যাংক যা আছে সব বইরে ফেলামো, টাকা ব্যাংকে যাবো, সাথে সুইস ব্যাংকে টাকা রাখবো, আমরা বড় লোক হয়ে যাবো, এখানে একটা বিল্ডিং উঠাবো, আর তোমাকে আরও মডার্ন বানাবো, তোমাকে চলার জন্য একটা গাড়ি কিনে দেবো। তারপরে এই যে পস্তা ইমিটেশন, এটা খুলে এখানে নেকলেস, এই যে সোনার নেকলেস ঢোকাই দেবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে কি আমাকে বুদ্ধিটা কি বলো দেখি? ওকে, তোমার বুদ্ধিতে আমি রাজি। মানে আমি ছেলে এনে দেবো আর তুমি খালি পটাইবা। আর শোনো, বলো। ওই পটাইবা ঠিক আছে, এই যে আমাদের এরকম ধরো টরো ছেলে মেয়ে এনে দিলে আবার তো এইভাবে ধরাধরি করো না, আরে না, ঠিক আছে? তুমি তো আমার সব। হ্যাঁ, এইটাই মাথায় রাখতে হবে। আবার ওই প্রেম করবার যাই, হ্যাঁ দেখা গেছে দেখতে এরকম ধরছো ই করছো, তখন কিন্তু আমার এই যে বুকের মধ্যে সিরিক মারবো, কারণ আমি তো প্রেম করে বিয়ে করছি। তুমি তো আমার সব, তোমাকে ছাড়া অন্য কারো ইম্পসিবল। যাক, চলো আজকে থেকে আমাদের ব্যবসা শুরু, চলো। কি বলো? চলো। শোনো, আমরা যে ফিল্ড নিয়ে নামছি, এবার কিন্তু এটা সাকসেস হবে, কারণ টাকা পয়সা দেখো অভাব হবে না, আজকালকার বাজার এটাই চলছে। তুমি আমার বউ, এখন তুমি আমার বোন, আমি তোমার জামাই, এখন আমি তোমার ভাই। এটা কিন্তু অভিনয়, এবার বাস্তব পাইবো না কিন্তু। এখন আমি খালি তোমাকে ক্লু দেবো, আমি মাল ধরে নিয়ে আসার দায়িত্ব আমার, তুমি খালি একটু সেটিং দেবা, বাদ বাকিটা আমি সেটিং করে নিব। দেখবো খালি টাকা আর টাকা, টাকা যে কনে থবো শালা, আমাকে বিশ্ব ব্যাংকের টাকা জায়গা হবে না, এত টাকা হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে এই এই মক্কেলটা আসে, সেটা বুড়িয়া ধরনের, চুল চুল লাল লুল দেখা যায়। আচ্ছা আপাতত এইটা দিয়ে শুরু করি কি? হ্যাঁ, এটা তুমি আসলে পরে এমন ভাব দিবে, জানো শোনা আমি না তোমাকে স্বপ্নে দেখেছি। তুমি চিন্তা করো। হ্যাঁ, ওই যে বাসর ঘরে আমাদের ইটা দিছিলে, ঠিক ওই রকম দিবে, ঠিক আছে? তুমি এখন দাঁড়াও, রোমান্টিক ভাবনা দাঁড়াও, আমি মালটা ডাইকে নিয়ে আসি। বুঝা এই আপনি কি হাইজ্যাকার নাকি? এইভাবে দাঁড়াইলেন কা ভাই? হ্যাঁ, কি হলো ভাই, ফাঁকার মতো এইভাবে মিলতে হাঁটতেছে? হাউ আর ইউ আঙ্কেল? বাংলা কোন? আপনি কেমন আছেন আঙ্কেল? আমি আঙ্কেল? হ্যাঁ। আঙ্কেল অর্থ কি? আঙ্কেল হলো কাকা, কাকু, কাকু। এই বেটা, আমি কাকুর মতো বয়স লাগে, তুই আমার কাকু গস? ও তাহলে কি হাউ আর ইউ নানা? নানা এটা তো আরো বুড়া। আরে বুড়া, এটা বলা যাবে না। ভাইয়া, আপনি চুইট ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? বয়স একটু কমাই দিলি আর কি। হ্যাঁ, ভালো আছি। জি ভাইয়া, আপনার সব ঠিক আছে তো? সব ঠিক আছে মানে? মানে ওই যে ফিট ফিট ওগুলা তো ফিট, সব ফিট। আচ্ছা। হ্যাঁ। আপনি কি বিয়ে করেছেন? আপনি বিয়ে করেছেন, আপনার বউ আছে না গেছে ভাইয়া? বিয়ে করছে, এটা মিথ্যা কথা বলবো না, বুবুর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বদিকে আর নজর যায় না। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাকে, কিছু মনে না করেন। বলেন। ওই যে মেয়েটা দেখছেন, ওই যে হাই খোদা, আবার হাইও দিতেছে। হ্যাঁ, এরে বেডা, ওই মেয়েটা আপনাকে কি যেন বলবে চুজ করেছে, আপনি কি ওখানে মেয়ে যাবেন? মানুষ আমরা ডাক দিচ্ছে। আমি সরে গেলে তো হবে না, আমার তো যেতে হবে সাথে। আর ভাই আপনি ডিস্টার্ব করেন, আপনার সাথে আসেন কেন? উনি আপনার কি লাগে? ইনি হ্যাঁ। ইনি আমার মানে সিস্টার, আপন মাম সিস্টার। সিস্টার? আপনি কি অশিক্ষিত, ইংরেজি বুঝেন না? কম কম বুঝি, মানে আপনার মায়ের পেটের সিস্টার, মানে বোন। হ্যাঁ বোন, আমার আপনার বোন, আমার আমার বোন। হ্যাঁ। ওরে বাপরে, বোন লিয়ে ঘুরে, এ তো নতুন হবে এই সিস্টেম, তো আর দেখিনি কোনো না, সময়। না, না। ভালোই লাগতেছে। কি সুন্দর, কি সুন্দর মাইয়া রে বাবা রে। লম্বা, আমার তো একটু ভাইয়া
ভাইয়া বলছিলাম কি একটু ছাইটিং করে কথা বললে ভালো হয়, আপনি এ পাশেই চলে আসেন আচ্ছা, আচ্ছা, এখানে। আর এই যে মহিলা মানুষ তো টাচিং করা যাবে না, টাচিং কি বলে আগে শুনে না না ঠিক আছে, ওনার হাতটা কি সুন্দর। ইস ভাইয়া বলছিলাম কি হাত যেরকম আছে ওরকমই সবার হাত। না আপনি কি আমারে কিছু বলবেন? তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছা করে। কি বলতে ইচ্ছা করে বলেন? তুমি খুব সুন্দর। ওরে খোদাই, প্রথম কোনো মহিলা বললো আমি সুন্দর। আর আর অনেক কিছু বলবে ভাইয়া। তোমাকে না আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? বাহ বাহ বাহ। আপনার তো কপাল মেয়ে পুরো খুলে গেছে, আপনার তো কপাল বাঙ্গি পাতা হয়ে গেছে। না বাঙ্গি পাটা না, উনি পছন্দ করছে। এরকম একটি মেয়ে হুটপুরি যদি আমাকে দেখে তোমার ভালো লাগছে? খুব কয় কি ভালো লেগেছে হ্যাঁ, আপনার? ভালো লেগেছে মানে আপনার বোন এত ভালো? হ্যাঁ, অনেক ভালো। ওরে ভাই হ্যাঁ আচ্ছা তোমাকে যদি এমন সুন্দর একটা মেয়ে যদি তোমাকে মানে মানে যদি বিয়ে করে আমি মানে আমি রাজি, মানে আমার 14 গোষ্ঠী সহ রাজি। কয় কি? পুরা খাড়াস। কিছু কইলেন ভাই? না বললাম যে আপনার কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে ভাই, কোনো টেনশন করবেন না। আপনার কোনো চাহিদা নাই তো আপনার বোনের ব্যাপারে? আপনি কোনো টেনশন করবেন না, চাহিদা মাহিদা কিছু না। এই তোমার কি মানে কোনো খরচাপাতি যদি তুমি ঈদে মার্কেট করতে হ্যাঁ, চাইছিলে না, আমার তো- কি কিরকম লাগতে পারে আনুমানিক? বেশি না, এই 40-50 হাজার হলেই চল। 50,000 টাকা? না 50,000 টাকা তো এই মুহূর্তে পাওয়া সম্ভব না। তবে তুমি এক কাজ করো, এই মুরব্বী মানুষ, এনাকে পেশা দরকার। ভাইয়া আপনি চলে যান। উনি মুরব্বি তো কি না 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 চোখ না নাই। তুমি এরকম কাজ শোনা, একটা মানুষকে তুমি কেন টাকা চাবে? এটা প্রশ্নই আসে না, টাকা কেন চাবে ওনাকে তুমি? তো আমি এমনিতেই না, ওনাকে তো না 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 তুমি কোনোভাবে টাকা যাবে না ভাই, আপনি কিছু মনে হ্যাঁ, করেন আচ্ছা না। ঠিক আছে, আপনাদের ভাই বোনের ব্যাপার আমি মাঝখানে ঢুকতে রাজি না। ঠিক আছে। আচ্ছা আপনি হ্যাঁ বলেন। তুমি যাও, আমি আসতেছি, যাও যাও। যাও লোক যাবো? হ্যাঁ, যাও। যাও, তোমার সাথে তো আমার সাক্ষাৎ হবেই। যাও, আপনার যাও। বোন না? হ্যাঁ হ্যাঁ আমার বোন, হ্যাঁ হ্যাঁ, সত্যি যাও। সত্যি আচ্ছা, তিন সত্যি। bye. ওইছে ভাই যাও, আমি আসতেছি, যাও। ভাইয়া হ্যাঁ। বিষয় হয়েছে কি, ওই যে টাকার কথাটা যে বললো, হ্যাঁ, হ্যাঁ। এখন মনে করুন যে আপনি তো বিয়ে করুন, দুদিন পর আপনার ঘরুণী হয়ে যাবে, হ্যাঁ, অবশ্যই। তারপরে তার সাথে আপনি সংসার করবেন, বাসর ঘর করবেন, আর কত কিছু করবেন, কত কিছু। তাই না? রোমান্টিকে চলে যাবেন। আর লজ্জা দিয়েন না আমারে। এখন মনের ব্যাপার, মেয়ে মানুষের মন কচু পাতার পানির মতো, এই আছে এই নেই। এই নেই। এখন যে টাকার সমস্যাটায় পড়েছে ভাইয়া, ওনাকে যদি টাকা কটা দিয়ে হয়, তাহলে আমার মনে হয় আপনার রাস্তাটা আরো বেশি করে ক্লিয়ার হয়ে না যাবে। ক্লিয়ার বলেন এখন, মানে ক টাকা লাগবে? মানে উনি তো 50,000 টাকার কথা বলছে, হ্যাঁ, হ্যাঁ। 50,000 টাকা হলে হয়ে যাবে। আমি তো এত টাকা লই বাইরে নেই, আমি এক লোকের 10,000 টাকা আছে ওনারে দিতে যাচ্ছি। 10,000 টাকা? হ্যাঁ। তাহলে আপাতত এটাই দেন, আর বাকি 40,000 টাকা পরে দিয়ে দিবেন কিন্তু। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনি চিন্তা করবেন না, ওই বোনটা ওটা আমি ম্যানেজ করব। আপনার কোনো টেনশন করবেন না। আপনার কপাল পুরা ফাইটে গেছে তো, পুরা ফাইটে গেছে। ফাটে নাই ভাই, কপাল জোড়া লাগতে আছে। এত সুন্দর একটি মেয়ে আপনাকে বিয়ে করতে চাচ্ছে, আপনার কপাল। আবার দেখা হবে, বাই। হ্যাঁ এত সুন্দর মাইয়া, ওরে আজকে কার মুখ দিয়ে উঠছি সকালবেলা। ওরে খোদা রে, তোমার টানা টানা চোখ আমি পাগল হয়ে যাব। তা আমরা বিয়ে শাদী কবে করবো জানো? বিয়ে শাদি? হয় বিয়ে শাদি পর্যন্ত স্বপ্ন দেখে ফেলছো? পরে আমি তো খালি বিয়ে শাদী স্বপ্ন দেই না, আমি দেখছি আমাকে একটা বাচ্চা হবে, নাতি পুতি হবে। আমি এই বুড়ো হয়ে গেলি, নাতিরে নিয়ে মসজিদে যাব, নামাজ পড়তি, দোকানে যাব চা খাতি। আমি কত স্বপ্ন দেই, যেখানে যাই শুধু তুমি আর তুমি, শয়নে স্বপ্নে সবখানে। আহারে আমার তুমি কেন বুঝো না? এখন তুমি বলো আমি কবে বিয়ে করব? কবে করব কবে? তুমি বলো তুমি কবে করবে? তুমি করলে আমি আজকেই বিয়ে করতে পারি, তুমি রাজি? আমি রাজি। চলো চলো আজকে যাই কাজী অফিসে। ব্রেক ব্রেক ব্রেক। কিরা ভাই আপনি? কাজী অফিস আজকে বন্ধ, শুক্রবার। আর বিষয় হলো সব কাজেরই বন্ধ, একটা খোলা আছিল, ওই যে হবু কাজী। হবু কাজী কালকে ডেলিভারি কেসে মারা গেছে, আজকে বিয়ে শাদী হবে না, 2 দিন পরে হবে। এখন বিষয় হলো এই যে শোনো, তুমি একটু ওইদিকে যাও, এসে তোমার একটু প্রাইভেট কথা আছে। কে তোমার কি হয়? তোমার বোন তুমি দ্বিতীয়বার কল লাগে নাকি? ও যাও তুমি ওই পাশে গিয়ে আচ্ছা তুমি যাও, তাহলে আমরা কথাটা সারিয়ে ফেলাই বিয়ে শাদীর ব্যাপার নিয়ে। যাও, ঠিক আছে। টাকা পরে দিও, যাও। হয়েছে কি, এত ব্যবসা তো চলবে না। না ঠিক ওই আছে। ও তো এতক্ষণ আপনার সাথে কথা বলেছে, তাই না? হয়, হয়। ও যে কথাটা বলবে, মেন কথা সেটা বলতে পারে না, লজ্জা পেয়েছে। সেই লজ্জার কারণে আমি এসে পড়লাম। সমস্যা নাই, শালা বাবুর সাথে কথা ফাইনাল করে ফেলাবো নি। এখানে বিয়ে শাদী ব্যাপার করাতে গেলে তো টাকা পয়সার দরকার আছে। হ্যাঁ। এখানে লজ্জায় করতে পারতেছে না, ওই যে বাসর ঘরটা সাজাবে, তারপরে হলো জিনিসপাতি কি। হ্যাঁ, এটা তো লাগবে, অবশ্যই লাগবে। ওই কিছু টাকা পয়সা লাগবে, ওই কত? 40,000 দিলেই হয়ে যাবে। 40,000 পর্দাচি খাওয়ান টাওয়ান লাগবে না, আপনি লোকজন নিয়ে যাবেন না? হ্যাঁ, অবশ্যই তো যাবো। তাহলে সেটা তো আমার দায়িত্ব। হয় আমার বন্ধু বান্ধব যাবে, যদি অপমান হয়েছে শ্বশুর বাড়িতে আমার মান তো থাকবে। রোজ দেবো, একদম থাকবে না। মুরগির ঠ্যাং দেবো, তারপরে ওই যে গরুর রাম দেবো। হ্যাঁ। আরে স্বপ্ন পরে দেবো, টাকা পয়সা তো আছে একটু। 40,000 টা আছে না সাথে? 40,000 তো নাই আজকে, ওই
ব্যাংক বন্ধ, তাহলে আমি উঠাই দিতাম চেক। ওটা তাহলে কবে কবে দিচ্ছেন? কালকে সকাল দিতে পারবেন? কালকে সকালে দিয়ে দেবেন, একেবারে বাসায় দিয়ে 10টার আসবেন। ভিতরে? হয় 10টার ভিতর ফোন দিবানি, আপনার আইসা নিয়ে যাবেন। এই ঠিক আছে, 10টার ভিতরে তো টাকা হয় 10টার ভিতরে। দেন আমি অপেক্ষা করব। ঠিক আছে। এই, চলো টাকা পয়সার ব্যবস্থা আমি চিন্তা করো না। আরে বিয়ের পরে কত কিছু করবো রে সোনা। ফুটিতে ফুটি রে আমার ভাই। ও সুমি, মোবাইলটা বন্ধ পাইতেছি না। সুমি কোথায়, বাড়ি কোন জায়গায় বুঝতে পারতেছি না। মোবাইলটা বন্ধ পাইতেছি। সুমি রে। হাউ আর ইউ? হ্যাঁ ভাই। হাউ আর ইউ? হাই দূর বুদ্ধাই, আমি কই হাউ আর ইউ, কই হাই। ঠিক আছে, ওই যে চলবে। তারপরে বলো। ভাই, সুমির বাড়ি চিনেন ভাই? আদার তুমি তো ব্যাকলের মতো কথা গেলে, আমি তো সুমির ভাই। আপনার সুমির ভাই? হ্যাঁ, আমি তো তোমার সেদিন দেখাই দিলাম না, সুমির তো আমি দেখাই দিলাম। আপনার সুমির ভাই ছোট ভাই না বড় ভাই? ভাই আমি সুমির ওই যে তো আগে পিছে একটা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুমিকে পাইতেছি না, সুমির নাম্বারও বন্ধ পাইতেছি ও ভাই। পাবেন না, সুমি আমারে কয়েছে। আমি সুমির কাছেই ছিলাম, মানে আমরা ভাই বোন তো একখানে থাকি। তো সুমি কয়েছে তোমার নাম কি বিপ্লব না? জি। বলছে বিপ্লব একটা সাওয়াল, সে গাছতলা খাড়ায় আছে, তুমি তার কাছে যাও, তার সাথে তোমার দেখা করার কথা। আর অনেক কষ্ট করেছে, আপনি তো খুব ভালোবাসে। হ্যাঁ, অনেক ভালোবাসি। খুব, জানেন না? এক সপ্তাহ আগে আসছি আমি। রাতে তো অনেক গ্লাস পানি খায়, তখন 3 ব্যাগ বিপ্লব 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 করে পানি খায়, এত ভালোবাসে। হ্যাঁ, আমার অনেক ভালোবাসা তো। এবং কি সে আরো চিন্তা ভাবনা করছে, অস্থির আপনার সাথে বিয়ে শাদী হয়ে যাবে। একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ। ওই প্রবলেমটা হলো ওই যে সুমির তো খুব অসুখ। আচ্ছা, খুব, হ্যাঁ, কি খুব। অসুস্থ? ওই যে মাথা ঘুরাই, তারপরে জ্বর শরীরে, হায় হায়। আবার ঠ্যাং বিষ, মানে অসুখ একেবারে বেরিয়ে ধরছে। সেটা তো আমাকে কখনো বললো না। ভদ্র মেয়ে না, আর সে সব কথা তো মুখে ফুটে বলে না। আরে আমি কিছুদিন আগে তো ওর জন্য বিদেশ থেকে চেট পাঠাইলাম, কথা বললাম, টাকা পাঠাইলাম, বললো না তো। ও, বিদেশ থেকে আপনার পাঠাইছে টাকা? আমি পাঠাইছি। আচ্ছা আচ্ছা, দেখ দেখ দেখ, ভালো হয়েছে, শুনে খুশি হলাম। এখন ওই সমস্যা হয়েছে কি, ওই অত বিশাল বড় অসুখ হয়েছে, ক্যান্সারের কাছাকাছি গেছে গা। আয় হায়। এখন ওটা চিকিৎসা করতে বহুত টাকা লাগতেছে। এখন ওই টাকা মনে করতে সবকিছু গোছানো যাইছে, ওই 1 লাখ টাকার মতো শর্ট আছে। 1 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লাখ টাকা আমি চিকিৎসা করতে পারি, তাহলে আপনার বিয়েটা হয়ে যায়। এখন সুমি আছে কই? সুমিয়া বাড়িতে আছে। কোনো ব্যাপার না, আমি টাকা দিয়ে দেবো। টাকা দিবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 লক্ষ টাকা পাঠিয়ে দেন। এখন আপাতত লগে কি আছে, মানে টাকা পয়সা কি এখন তো নিয়ে আপাতত ডাক্তার আমি নিয়ে তো কিছু ওর সাথে দেখা করতে আসছি। একটা দামি সেট আনছিলাম 79,000 টাকা। হ্যাঁ। আর আমার পকেটে কিছু টাকা টুকু আছে, নরমাল একটা সেটও আছে। আচ্ছা 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 আচ্ছা, আর আর কি থাকবে? না না, শুনেন, ভালোবাসার মানুষের লেগা এই জিনিস কোনো বড় না। হের বাইতে থাকলে জিনিসগুলো বহুত আরে করা আমার যাবে। জীবন পর্যন্ত দিতে রাজি। এই তাহলে এই যে আপনার কত সুন্দর লাগছে, এই সেটটা না কালো না? হ্যাঁ। না সেটটা ভালো না। সুমির সেদিনকার সেটটা ওই যে বাচ্চা বাজে বুঝছেন, হাতে পয়সা ভেঙে গেছে গা। কিছুদিন আগে সুমিরে একটা দেবো। দিয়েছিলাম। হ্যাঁ সুমির দেবো। মালা কি আপনাকে এটা স্বর্ণের চেন, বিদেশ থেকে আনছিলাম, কালারিং না রূপের চেন, এটা তা সুমির দাম মানাইবো বুঝছেন। দিয়ে দিব, সমস্যা সেই নেই। মানে আমি দিয়ে রাখি। সুমির জন্য জানো দিতে রাজি। না জান দিলে বিয়ার সাথে কেমনে হবে? সব দিতে রাজি ভাই, সব দিতে রাজি। এই যে মনে করেন সুমি, গেঞ্জি, হ্যাঁ এটা সুমি পরবো। সুমির সুমির জন্য আমি সবকিছু দিতে রাজি। সুমি তো রাত- সুমি যদি পরে হ্যাঁ। গেঞ্জি সব। না, আর কিছু লাগবো? না সুমি তো মনে করেন যে রাত্রিবেলায় গরমের ছুটে না, গেঞ্জি গুঞ্জি গায়ে দিয়ে ঘুমায়। স্মার্ট মেয়ে না, হ্যান্ডসাম মেয়ে, যুগের মেয়ে। আমি দিছি তো বিদেশ থেকে অনেক টাই ফিটিং পোশাক আসা না পাঠাইছি। খুব ভালো হয়েছে এটা পড়ছিল? সুমি। হ্যাঁ ওই হিডা পড়ছে। ওই যে ও রাত্রে আবার সুমি কিন্তু ওই যে হিল পিজে পরে না, যে জুতা জোড়া তো মানে দামি একটু আর জুতা কেন? আমি সব দিয়ে দিতে রাজি। জুতা মোটা যা আছে সব। বাইসে থাকলে, প্রেমিকা বাইসে থাকলে সব বইব, বুঝেন নাই? সব, কিন্তু সব। টাকা পয়সা তো এই না, ওই 1 লাখ টাকার চেক বুঝছেন, তাড়াতাড়ি করেন। কি বলেন ভাই? টাকা পয়সার ব্যাপার বুঝেন না, ব্যাংকের মধ্যে থাকলে টাকা আমি 5 মিনিট লাগবো, শুধু টিপ দিমু, হ্যাঁ। সোজা চলে আসবো। আচ্ছা, এই জুতা কোন কোম্পানির? জুতা বাটা জুতা। যাক ভালো হয়েছে ভাই। সুমি কিন্তু আমার মাঝে মাঝে প্যান্ট কিনবে, এটা নিবেন? হ্যাঁ প্যান্ট আচ্ছা, ঠিক কিনে আছে, তো আমি এটা দিতে রাজি। বেল আছে, ওর মেলা বেল, তারপরে এই বেল সব দিতে রাজি সব। ওই যে বিপ্লব সুমির জন্য, হ্যাঁ সুমির জন্য আকাশে তারা পর্যন্ত আনি দেব, ইস। ঠিক আছে? সব সুমির কপালটা এত ভালো, একবার আপনার সব মতো ছাওয়াল সব আছে। দিয়ে দিব। হ্যাঁ? আর কিছু লাগবে? আর কিছু না, না লাগবে না। এটা নিয়ে যান। না এটা এটা দেখি নিয়ে যদি যান। লাগে আর কি কি করে এটা- দেব। এটা? হ্যাঁ এটা? ওইটা এটা থাকে, এটা আমার না। ইজ্জত না, হ্যাঁ ইজ্জতটা আমার লাগবে। ওইটা দেওয়ার সময় নিয়ে না। সব দিব। সুমির আচ্ছা। জন্য আমি 1 লক্ষ টাকা আনতেছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সুমিরে বলবেন আমি আসতেছি। আচ্ছা এই যে আপনি আমি সুমির এই খাল জাম আর বলুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা টাকাটা লই আন। আর ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি আইন। ওরে শালা গাদার বাচ্চা, গাদা দেখছি, এরকম গাদা দেখি নাই রে। এই সুমি বলে জুতে পড়বে, পোলাকে জুতে। সুমি বলে গেঞ্জি পিনবো, এই মহিলা মানুষকে গেঞ্জি পিনতে। কেমন গাদা না, যা খুশি তাই দিছে, 1 লাখ টাকা দেবো। বলে শালার প্যান্টটা সুন্দর আছে, জিন্সের স্কিন টাচ, ওটা কিনে লালা, ওটা নিয়ে আমি পিনতে পারতাম। যাই গে নিব এক সময়, আপাতত এটি নিয়ে যাই, চলবো সপ্তাহ নিবি। কাম হয়ে গেছে রে, কাম হয়ে গেছে। 1 লাখ টাকা না 1.5 লাখ টাকা। বউ ভাই তাড়াতাড়ি বাইরে আয়, বউ আগে খুশির খবর, আমরা বড় লোক হয়ে যাবো। আমাকে সুদের টাকা টোকা শোধানো শেষ, এখন বাকি আছে কত? এই 1.5 লাখ টাকা হলে পরে হয়ে যায়। 2 লাখ টাকা পার্টি একটা পেয়ে গেছি। 2 লাখ পার্টি এই মাত্র আমি কথা কয়েছি, বউ বাইরে হাইরে হাইরে দেখ, টাকা কামাই করে ঘর থেকে বাইরে না।
বউ বাইরা 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 বাইরা। ইস, এবার 2 লাখ টাকা দিয়ে তোকে মার্কেট করে দেবো 50,000 টাকা, আর 50,000 টাকা আমি মার্কেট করবো, আর 1 লাখ টাকা আমরা সোনালী ব্যাংকে ঢুকাবো। বাইরা বাইরা। হ্যাঁ বউ, কি রে রাও শব্দ নাই কে বউ? এরে, বউ গেলে কোনে? হ্যাঁ বউ, খাইছি তো। এই সময় আমার বউ তো বাড়িতে থাকার কথা, বউ গেলে কোনে? বুঝছি, আমার বোধা শেষ। আমি এক পার্টি দরবার গেছি, আমার বউ আর এক পার্টি দরবার গেছে, মানে পার্টির কাছে গেছে। যাই দেখি পার্টি কই আছে বউ, বউ কই যাইব, বউরে খুঁজ যাবাই করুম। আমি কি যন্ত্রণায় পড়লাম। হাই রে বউ, তুই কি অভিনয় শুরু করলি? ভাইজান, বুড়া ভাইজান, আপনি কি বাড়িতে আছেন? বুড়া ভাইজান, চিল্লাচিল্লি করে। ভাইজান এই যে আমি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। তোমার তো চিনলাম না। এটা কি কোন ফাউল কথা কইতেছেন? আমার চিনবেন না কিনু? আমি আপনারে আমার বোনের সাথে প্রেম করে দিলাম বুড়া কালে, আপনি আমার 40 আর 10,000 50,000 টাকা দিলেন না। ও, তুমি সেই লোক? হ্যাঁ আমি তো সেই। এখন ঘুরতেছো কেন, কি উদ্দেশ্যটা কি? ঘুরতেছি কি করবো ভাইজান, দুঃখের কথা জানেন না, আমি বাড়িতে গিয়ে দেখি আমার বউটা খুঁজে পাচ্ছি না। আহারে, তাই বউটা খুঁজতেছি, আর কোথায় যে অভিনয় শুরু করেছে, তাই চিন্তা করলাম আপনার সাথে তো প্রথম প্রেম শুরু করে দিয়েছিলাম, যে আপনার এখানে অভিনয় করতে পারে, সেই জন্য আর কি আপনার কাছে আসছে। আপনার কাছে কি আমার ওয়েব এসেছিল? তোমার ওই আসবে কেন আমার কাছে? আমার ওয়েবটা কোথায় আছে আপনি বলতে পারবেন? এইটা আমি কেমনে বললাম? এখন অনেক সময় মহিলারা মহিলাদের খবর রাখে। হ্যাঁ তা তো তা রাখে। এখন আমার গিন্নিরে জিজ্ঞেস করি, তোমার ওয়াইফ দেখতে কেমন? ওরে খুদা, আমার ওয়াইফটাতে কেমনে দেখতে কেমনে কই, আসলেও আপনার কাছে আমি একটা কথা ক্লিয়ার করি। ওই যে যার সাথে আপনার প্রেম করাই দিয়েছিলাম, আসলে টাকা পয়সার লোভে ওটা আমার বউ না, ওটা আমার বোন না, ওটা আমার বউ। ও, ওটা তোমার বউ ছিল? বউ, ওইটার আমি বোন বানাইছিলাম, আমি বাইসা ছিলাম টাকা পয়সার জন্য। আচ্ছা, এখন আচ্ছা। অভিনয় করে তো ফাইসে গেছি, এখন আর ভালো লাগে না বউ ছাড়া। টাকা পয়সার দরকার নেই, আমার বউ হলে চলবে। আমার বউটা কোথায় একটু বলতে পারবেন? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমার গিন্নি তোমার বড় চিনি কিনা? ওই শুনছ? এই শুনছো বুড়া মানুষের বউ, ওইদিকে আসো। আর কিসে বুড়া মানুষের বউ? আপনি তো বুড়ো হয়ে গেছেন। আরে এটা আমার স্টাইল। ও স্টাইল করেছেন? হ্যাঁ। চুল পাইকে ধলা ফকফকা হয়ে ফর্সা হয়ে এই গেছে, শোনো, স্টাইল করতে গেছে। এদিকে আসো। আসেন, এই যে মুরব্বি দাঁড়াও। বাবির বউ। ডাকছো কেন? এই এর বউ হারিয়ে গেছে। শোনো, এই তুমি অনেক অভিনয় করেছো, আমি অভিনয় করেছি, অভিনয় টাকার আমরা খাবো না। আমরা চিন্তা করেছি আমরা টাকা ছাড়া আমাকে স্বামী সংসার সুখে শান্তিতে থাকবো। চলো বাড়িতে চলো, আসো। দাঁড়াও, তোমার সাথে কোথায় যাবো? বাড়িতে যাবে? তুমি আমার ওয়েব, তুমি আমরা একসাথে থাকবো না? এখন আমি তোমার ওয়েব না, এখন আমি ওনার ওয়েব। তুমি অভিনয় করছো, অভিনয় করে ওনার কাছে পাঠাইছো, আমি এখন তোমার চিনি না। তুমি যাও, উনি এখন আমার স্বামী। তার মানে তুমি এই বেটা, পরের বলে টানাটানি ভাল লাগে তাই না? তখন বোন কয়ে যে থুয়ে গেছ, হয়তো পরে আমার কাছে আমনা, আমি তো ডাকিয়ে আনি নেওয়া আইসে আইসা কয় আপনি আমার প্রিয় স্বামী, আপনি আমাকে বিয়ে করেন, আমি আপনার সংসার করব। তারপরে আমি লোক সংসার করতেছি, এখন সে তোরা পছন্দ করে না, একদম জুতার বাড়ি খাবি। জুতা দেখছ? পিঠে এলাম। চলো শোনো, আজকের পর থেকে যাতে আর কখনো আমার সামনে না আসো। আরে আসবে, ওরে তোমার সাহস আছে? যা। আসলে মায়া মানুষ কি এগো মন কি ঠিক থাকে না? এগো পুরুষ পাইলে খেলে হ্যাগো মাথা নষ্ট হয়ে যায়। আমার মতো একটা হ্যান্ডসাম থেকে তোরা প্রেম করে বিয়ে করছি, তোরা কত কিছু দিলাম, এই সব কিছু রেখে শেষ পর্যন্ত বুড়ে বেড়া। হাই রে অভিনয়, অভিনয় করতে গিয়ে জীবনের সাথে অভিনয়টা মিলা গেল। আসবো না আর কোনোদিন। যা তুই বুড়ার লাগাই থাকগা, বুড়া পাড়া যেদিন মরে দেবো সেদিন বুঝবি মজাটা। It's